আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব হলো ক্লাস 4-এর ইংলিশ। আশা করি সবার ভালো লাগবে। আর ইংলিশ হলো এমন একটা বিষয় যেখানে বাংলা অর্থ যদি কেউ বুঝে না পারে তাহলে কোনোভাবেই এটা পারা সম্ভব না। তাই আজকে আমি ইংলিশের বাংলা অর্থ সহ বুঝে বুঝে সব কিছু পড়াবো। তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে ইংলিশের বইটা দেওয়া আছে। এরপরে আমরা কিছু ইনস্ট্রাকশন দেখতে পাই। আর 2025-এর বইয়ের কভারটা হচ্ছে এরকম। তারপর আমরা যাই আস্তে আস্তে কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সব কিছুই দেখি। এখানে হলো ইউনিট, পেজ নাম্বার, এগুলো সব দেওয়া আছে। এরপর পড়া শুরু হচ্ছে এখান থেকে শুরু। এই লেসনের নাম হচ্ছে অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে জানো। আর এ নাম্বার দেওয়া আছে লুক, লিসেন অ্যান্ড সে। তো এখানে কি প্রথমে এ নাম্বারে দেওয়া আছে হ্যালো আই অ্যাম ইউর টিচার। হ্যালো আই অ্যাম ইউর টিচার। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলছে হ্যালো আই অ্যাম ইউর টিচার। তো আই অ্যাম ইউর টিচার অর্থ হচ্ছে আমি তোমার শিক্ষক। মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। দ্বিতীয় নম্বরে দেওয়া আছে হ্যালো আই অ্যাম আলী, আমার নাম আলী। আই অ্যাম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। এরপর দেওয়া আছে হাই আই অ্যাম শিরিন, আমার নাম শিরিন। আই অ্যাম ফ্রম পলাশপুর। হাই, আমার নাম শিরিন, আমি পলাশপুর থেকে এসেছি। হ্যালো আই অ্যাম বিজয়, আই অ্যাম 9 years old। আমি বিজয়, আমার বয়স 9 বছর। তো মোটামুটি এখানে ওরা নিজেদের সম্পর্কে আলোচনা করলো। আমি আবারও বলে দিচ্ছি হ্যালো আই অ্যাম ইউর টিচার। হ্যালো, আমি তোমাদের শিক্ষক। মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। হ্যালো আই অ্যাম আলী, আই অ্যাম ইন ক্লাস 4। হ্যালো, আমার নাম আলী, আমি 4th শ্রেণীতে পড়ি। এরপর আবার 3 নম্বরে দেখা যাচ্ছে হাই আই অ্যাম শিরিন, আমি শিরিন। আই অ্যাম ফ্রম পলাশপুর, আমি শিরিন, আমি পলাশপুর থেকে এসেছি। হ্যালো আই অ্যাম বিজয়, আমি বিজয়। আই অ্যাম 9 years old, আমার বয়স 9 বছর। আশা করি এটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো বাংলা অর্থ সহ। এরপরে কিছু পেয়ার ওয়ার্ক দেওয়া আছে, আস্ক অ্যান্ড অ্যান্সার, মানে হচ্ছে জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া। আচ্ছা, এখানে দেওয়া আছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তো এখানে ও বলতেছে আই অ্যাম টিনা, আমার নাম টিনা। হোয়াট ক্লাস আর ইউ ইন, মানে তুমি কোন শ্রেণীতে পড়ো? আই রিড ইন ক্লাস 4। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আমি নিজে থেকে একটা বললাম। আই অ্যাম 9 years old, আমার বয়স 9 বছর। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই অ্যাম 9 years old। এরপরে দেওয়া আছে 4 নাম্বার কোয়েশ্চেন, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আমরা একটু আগে প্যাসেজে পড়েছিলাম আই অ্যাম ফ্রম পলাশপুর, তো আমরা ওইটাই দিয়ে দিলাম। আই অ্যাম ফ্রম পলাশপুর। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আমি এখানে দিব আই লিভ ইন পলাশপুর। এরপর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল। তো তুমি এখানে দিবা মাই স্কুল নেম ইজ আদর্শ স্কুল, বা তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলের নাম। আমি এখানে একটা স্কুলের নাম দিলাম মাই স্কুল। দ্য নেম অফ মাই স্কুল ইজ আদর্শ স্কুল। তো শেষ হয়ে গেল এখানে সবগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে সি নাম্বার দেওয়া আছে রাইট দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। এটা তেমন কিছু না, এটা নিজেদের মধ্যে কথা বলাটা এক্সারসাইজ করতে বলছে। আচ্ছা, এরপরে আবার হচ্ছে অ্যাবাউট মি লেসনের লেসন 4 থেকে 5। এখন আমরা এটা পড়ব। দেওয়া আছে হ্যালো হাউ আর ইউ। হ্যালো অথবা হ্যালো, আবার ওহেও বলতে পারো। ওহে হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল, আমি ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল টু, আমিও খুব ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে।
আবার প্যাসেজটা পড়িয়ে দিচ্ছি। হ্যালো 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 হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। অ্যান্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল টু, আমিও ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। এরপরে বি, লেসন রিড অ্যান্ড সে, এটা পড়বো আমরা। এখানে দেওয়া আছে মিতা, হ্যালো আই এম মিতা, আই এম ইন ক্লাস 4। হ্যালো, আমি মিতা, আমি 4th শ্রেণীতে পড়ি। সালাম, আই এম সালাম, আমি সালাম, আই এম ইন ক্লাস 4 টু, আমিও 4th শ্রেণীতে পড়ি। নাইস টু মিট ইউ, দেখা করে ভালো লাগলো। হুজ ইউর ফ্রেন্ড, কে হয় তোমার ফ্রেন্ড? মিতা, দিস ইজ আয়শা, এই হয় আয়শা, শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। সালাম, হ্যালো আয়শা, হ্যালো আয়শা, নাইস টু মিট ইউ, হ্যালো আয়শা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, দেখা করে ভালো লাগলো। আয়শা, হ্যালো, নাইস টু মিট ইউ টু, হ্যালো, তোমার সাথেও দেখা করে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? সালাম, আই এম ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো, ধন্যবাদ। তো আমি আবার পড়ছি। মিতা, হ্যালো আই এম মিতা, আমি মিতা, আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। সালাম, আই এম সালাম, আমি সালাম, আই এম ইন ক্লাস 4 টু, আমিও 4th শ্রেণীতে পড়ি। নাইস টু মিট ইউ, দেখা করে ভালো লাগলো। হুজ ইউ ফ্রেন্ড, এটা কে তোমার সাথে? মিতা, দিস ইজ আয়শা, এটা আয়শা, শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। সালাম, হ্যালো আয়শা, নাইস টু মিট ইউ, হ্যালো আয়শা, দেখা করে বা সাক্ষাৎ করে ভালো লাগলো। আয়শা, হ্যালো, নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? সালাম, আই এম ফাইন, থ্যাঙ্কস, ধন্যবাদ, আমি ভালো আছি, ধন্যবাদ। তো সিয়ে দেওয়া আছে গ্রুপ ওয়ার্ক, একটা দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি, মানে এটা অভিনয় করে দেখাতে বলছে দুজনের মধ্যে কথা বলে। এরপরে দেওয়া আছে গ্রিটিংস মানে হচ্ছে সম্বোধন। আচ্ছা, এটা হচ্ছে লেসন 1 থেকে 2, ইউনিট 2 এর লেসন 1 থেকে 2। তো এখানে দেওয়া আছে গুড মর্নিং, শুভ সকাল। মর্নিং ম্যাম, মর্নিং মাম, শুভ সকাল মা। গুড আফটারনুন টিচার, শুভ বিকাল শিক্ষক। হ্যালো, গুড আফটারনুন, শুভ বিকাল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যালো, গুড নাইট, শুভরাত্রি। সি ইউ টুমরো, দেখা হবে আগামীকাল। গুড বাই মানে বিদায়। সি ইউ অ্যাট স্কুল, মানে স্কুলে দেখা হবে। এখানে তেমন কিছু নাই পড়ার। এরপরে আমরা চলে যাচ্ছি এখানে প্যাসেজটা পড়ার জন্য। বি নাম্বারে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, সার্কেল আইদার হ্যালো, মর্নিং, গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি। এটাও তেমন ইম্পর্ট্যান্ট না, এখানে সার্কেলের মধ্যে হ্যালো আছে, গুড মর্নিং দেওয়া আছে, গুড আফটারনুন বিকাল এগুলো দেওয়া আছে, এগুলোই পড়তে হবে, এটাই আর কিছু না। এরপর আছে আবার গ্রিটিং লেসনের, লেসন 3 থেকে 4, ইউনিট 2 এরই। এটা আবার একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে লুক মানে হচ্ছে দেখো, লিসেন মানে শোনো, অ্যান্ড সে মানে বলো। তো দেওয়া আছে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে, আমরা একটি গেম খেলতে যাচ্ছি আগামীকাল। আগামীকাল না, আজ। টুডে মানে আজ। তো স্টুডেন্টরা বলছে হুরা, লেটস স্টার্ট, সবাই আনন্দ প্রকাশ করে বলছে চলো শুরু করি। এরপরে দেওয়া হচ্ছে বি নাম্বার, লুক, লিসেন অ্যান্ড সে, আবারও দেখো, শোনো এবং বলো। হাসান, গুড আফটারনুন সাবিনা, শুভ বিকাল সাবিনা। গুড আফটারনুন, শুভ বিকাল হাসান। হোয়ার আর ইউ গোয়িং, হাসান তুমি কোথায় যাচ্ছ? সাবিনা, আই এম গোয়িং টু বাই সাম বুকস, আমি কিছু বই কিনতে যাচ্ছি। হাসান, ওকে বাই। ওকে বিদায়। সাবিনা, বাই মানে বিদায়। আবারও পড়ছি, হাসান, গুড আফটারনুন, শুভ বিকাল সাবিনা, গুড আফটারনুন সাবিনা বলছে আবার শুভ বিকাল হাসান। হোয়ার আর ইউ গোয়িং, হাসান তুমি কোথায় যাচ্ছ? সাবিনা, আই এম গোয়িং টু বাই সাম বুকস, আমি কিছু বই কিনতে যাচ্ছি। হাসান, ওকে বাই, বিদায়। সাবিনা, বাই, বিদায়। তো
সি নাম্বারে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক অ্যাক্টস ডায়লগস অ্যাজ ইন অ্যাক্টিভিটি বি ইউজ ইন দ্য পিকচার, মানে নিচে ছবিগুলো ব্যবহার করে তোমাদের কথা বলতে বলছে বা কোনো অ্যাক্টিভিটি করার জন্য বলা হয়েছে, এটা দরকার নেই। এরপরে ইউনিট থ্রি আছে ফ্যামিলি নিয়ে। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি। এখানে দেখো পরিবারটাকে, হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, এই ফ্যামিলিতে এই পরিবারে কতজন সদস্য আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু, তুমি এই ফ্যামিলি সম্পর্কে কী চিন্তা ভাবনা করো। এখানে কোয়েশ্চেন করছে, তো আমরা আগে এই প্যাসেজটা পড়বো, দেখি এখানে কি বলছে। তো প্যাসেজটা হচ্ছে এখানে বি নাম্বারে প্যাসেজটা দেওয়া আছে। ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়ায় থাকে। দে গো টু কুচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা কুচুয়া গভর্নমেন্ট স্কুলে যায়, সরকারি স্কুলে। ফারজানা ইজ 9 years old, ফারজানার বয়স 9 বছর। শি ইজ ইন ক্লাস 4, সে 4th শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 years old, জামিলের বয়স 7 বছর। হি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। দে লাইক স্কুল, তারা স্কুল পছন্দ করে। অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস, এবং তারা খুব ভালো ছাত্রছাত্রী। আচ্ছা, আমরা আবার এই প্যাসেজটা পড়ি। ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া থাকে। দে গো টু চাচুয়া গভর্নমেন্ট, সরি আমি এটাকে ভুল করেছিলাম, কারণ এখানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না ঠিক মতো। চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দে গো টু, সরি এটা কচুয়াই হবে, কচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা কচুয়া সরকারি স্কুলে পড়ে। ফারজানা ইজ 9 years old, ফারজানার বয়স 9 বছর। শি ইজ ইন ক্লাস 4, সে 4th শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 years old, জামিল 7ম শ্রেণীতে পড়ে। হি ইজ ইন ক্লাস 2, জামিল ইজ 7 years old, জামিলের বয়স 7 বছর। হি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। দে লাইক স্কুল, তারা স্কুল পছন্দ করে। অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস, এবং তারা ভালো ছাত্রছাত্রী। এরপর দ্বিতীয় প্যারায় দেখতে পারি, ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন। ফারজানা এবং জামিলের মা হচ্ছে রেহানা পারভিন। শি ইজ 33 years old, তার বয়স 33 বছর। শি ওয়ার্কস অ্যাট হসপিটাল ইন কুষ্টিয়া, সে কুষ্টিয়ার একটি হসপিটালে কাজ করে। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। শি টেকস কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে, সে প্রতিদিন অনেক রোগী দেখাশোনা করে। শি লাইকস হার জব ভেরি মাচ, সে তার জব অনেক পছন্দ করে। আবার পড়ছি। ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন। ফারজানা এবং জামিলের মা রেহানা পারভিন। শি ইজ 33 years old, তার বয়স 33 বছর। শি ওয়ার্কস অ্যাট হসপিটাল ইন কুষ্টিয়া, সে কুষ্টিয়ার একটি হসপিটালে কাজ করে। শি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। শি টেকস কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে, সে প্রতিদিন অনেক রোগী দেখাশোনা করে। শি লাইকস হার জব ভেরি মাচ, সে তার কাজ অনেক পছন্দ করে। এরপর দেখা যাচ্ছে 3 নম্বর প্যারায় আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। আজিজ আহমেদ হয় ফারজানা এবং জামিলের বাবা। হি ইজ আ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তিনি একজন পাইলট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। হি ফ্লাইস টু আদার্স কান্ট্রি, সে অন্য দেশে ফ্লাই করে, মানে বিমান উড়ায়। হি ট্রাভেলস ইন্ডিয়া, সে ট্রাভেলসে যায় ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চীনা অফেন, এবং মাঝে মাঝে চীনেও যায়। হি লাভস ট্রাভেল, সে ভ্রমণ করতে ভালোবাসে। হি ইজ 39 years old, তার বয়স 39 বছর। তো আমরা প্যাসেজটা সম্পর্কে জানলাম, ফারজানা অ্যান্ড জামিল সম্পর্কে জানলাম, ওরা 2 ভাই বোন। ওদের মা হচ্ছে রেহানা পারভিন, তার সম্পর্কেও জানলাম। তাদের বাবা হচ্ছে পাইলট আজিজ আহমেদ, তাদের সম্পর্কেও জানলাম। এখন দেখি নিচে কি আছে। নিচে আবার দেওয়া আছে ফ্যামিলি সম্পর্কে লেসন 3 থেকে 5 ইউনিট 3 এর আজিজ আহমেদ প্যারেন্টস। এখানে দেওয়া আছে আবার আজিজ আহমেদ প্যারেন্টস, মানে ফারজানা আর জামিলের হচ্ছে
দাদা দাদি। তো আজিজ আহমেদ প্যারেন্টস আর অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদ এর বাবা মা তাদের সাথে একত্রে বাস করে। হিজ ফাদার আলতাফউদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড। তার বাবা আলতাফউদ্দিনের বয়স হচ্ছে 68 ইয়ার্স ওল্ড। হি ডাজেন্ট ওয়ার্ক নাও, সে এখন কাজ করে না। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার, সে এখন কাজ করে না কিন্তু সে একজন সরকারি অফিসার ছিল। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার। জাহানারা বেগম হয় আজিজ আহমেদের মাদার। শি ইজ 64, তার বয়স 64 বছর। শি ইজ এ হোম মেকার, তিনি একজন গৃহিণী ছিলেন। হি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল, সে ফারজানা অ্যান্ড জামিলের সাথে অনেক গল্প বলে। দে বোথ প্লে ক্যারাম অ্যান্ড লুডো উইথ হার গ্র্যান্ড চিলড্রেন, তারা উভয়ই ক্যারাম এবং লুডো খেলে জামিলের সাথে, জামিল আর ফারজানার সাথে। আচ্ছা, এটা সম্পর্কেও জানলাম। এখন এখানে একটা চার্ট আসছে ইনফরমেশন দেওয়ার জন্য। তো ফার্স্টে আছে নেম, নেমে কী দেওয়া আছে? ফারজানা। এজ মানে হচ্ছে বয়স 9। জব হচ্ছে স্টুডেন্টস ফারজানা। আর হচ্ছে ওয়ার্ক প্লেস মানে হচ্ছে যে কাজ বা কোথায় পড়াশোনা করে, কচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আর এখানে দেওয়া আছে জামিল। এই জামিলটা কোথায় এখন আমরা দেখি জামিলটা কোথায়। আচ্ছা, জামিল কে ছিল? জামিল ছিল ফারজানার ভাই। এই যে জামিল, দেখো তোমরা, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। জামিল হচ্ছে কি ফারজানার ভাই। তো ফারজানার ভাই কি করে আমরা দেখি। ফারজানার ভাইয়ের বয়স কত ছিল? এই যে 7 বছর, মানে 7 বছর। সরি, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। কত বয়স ছিল? এই যে জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড, তার মানে জামিলের বয়স ছিল 7 বছর। আচ্ছা, তো আমরা নিচের কাজটা করি। জামিল, জামিলের জায়গায় জামিল দিব। এজ মানে কি বয়স, এজের জায়গায় দিব 7। কি দিব? 7। জব মানে কাজ, কাজ বা চাকরি। তো ওরা যেহেতু স্টুডেন্ট, তো এখানে দিব স্টুডেন্ট। ওয়ার্ক প্লেস কচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সেম দিব কারণ দুজন একই স্কুলে পড়ে। তারপরে আছে কে? রেহেনা পারভিন। তো রেহেনা পারভিনকে আমরা উপরে একটু দেখি। এই তো রেহেনা পারভিন। রেহেনা পারভিন হচ্ছে ফারজানা অ্যান্ড জামিলস মাদার রেহেনা পারভিন। রেহেনা পারভিন, রেহেনা পারভিনের বয়স 33 বছর। সে কী করে? সে একজন ডক্টর, আমরা আগেই পড়ছিলাম। আচ্ছা, এখন দেখি নিচে কি চাইছে আমাদের কাছে। তো রেহেনা পারভিন এজ কত? এজ হচ্ছে এজ হচ্ছে 33। তো এজ 33। জব হচ্ছে, জবের জায়গায় দিব ডক্টর। তারপর ওয়ার্ক প্লেস দিব কোথায়? ওয়ার্ক প্লেস, ওই যে ওয়ার্ক প্লেস মানে কোথায় কাজ করে? ওয়ার্ক প্লেস, এই তো শি ওয়ার্কস অ্যাট হসপিটাল ইন কুষ্টিয়া। আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপর আমরা দিব আজিজ আহমেদ। আজিজ আহমেদকে, আচ্ছা দেখি আজিজ আহমেদকে। এই যে আজিজ আহমেদ দেওয়া আছে। আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। হি ইজ আ পাইলট অফ বিমান, বাংলাদেশ পড়াইছিলাম। শি ফ্লাইজ টু আদার কান্ট্রি, শি ট্রাভেলস টু ইন্ডিয়া। আচ্ছা, তার বয়স কত? 39 ইয়ার্স ওল্ড, তার বয়স কত? 39 বছর। তো আমাদের এখানে দিতে হবে আজিজ আহমেদ এজ কত? 39। জব হচ্ছে পাইলট। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেস সে কোথায় কাজ করে? সে হচ্ছে কাজ করে, যেহেতু তার কাজ হচ্ছে বিমান উড়ানো, তাই সে মাঝে মাঝে ট্রাভেলে যায়। শি ফ্লাইস আদার কান্ট্রিজ, শি ট্রাভেলস ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চীনা অফেন। আচ্ছা, তারপর দেওয়া আছে আলতাফউদ্দিন। আলতাফউদ্দিনকে আমরা একটু আগে পড়ছিলাম। আলতাফউদ্দিন হচ্ছে হিজ ফাদার। আলতাফউদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড। শি ডাজেন্ট ওয়ার্ক নাও, সে এখন কাজ করে না। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার, কিন্তু একসময় সে একজন সরকারি চাকরিজীবী ছিলেন। তো আজিজ আহমেদের বয়স কত? আজিজ আহমেদের বয়স 68। জব হচ্ছে কিছুই করে না, মানে নো ওয়ান। ওয়ার্ক প্লেস কি? ওয়ার্ক প্লেস আগে আগে কি ছিল? গভর্নমেন্ট অফিসার। জাহানারা বেগম, এখন আমরা লাস্ট জাহানারা বেগম সম্পর্কে জানবো। এই তো হচ্ছে জাহানারা বেগম। এই জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার। শি ইজ 64, সে, তার বয়স 64 বছর। শি ইজ এ হোম মেকার, সে একজন গৃহিণী। আচ্ছা, জাহানারা বেগমের জায়গায় জাহানারা বেগম এজ কত? 64। তো ওয়ার্ক প্লেস, তার কাজ কি? শি ইজ এ হোম মেকার। আশা করি বুঝতে পারছো সবাই। আর বি নাম্বার দেওয়া আছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, মানে তোমার ফ্যামিলি সম্পর্কে তুমি একটা চার্ট দিয়ে এটা পূরণ করো। এখানে 3টা দেওয়া আছে, নেম, এজ, জব, ওয়ার্ক প্লেস। নামের জায়গায় তোমার ফ্যামিলি সদস্যদের নাম লিখবা। এইজের জায়গায় বয়স, জবের জায়গায় কী কাজ করে এটা লিখবা। ওয়ার্ক প্লেস মানে কোথায় কাজ করে। উপরে যেটা আমরা পূরণ করেছি যেভাবে, ঠিক সেভাবে এটা পূরণ করবা।
সি নাম্বারে দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক, ইউজ দ্য ইনফরমেশন অ্যাক্টিভিটি। এই তো এখানে একটা মজার বিষয় হলো, এখানে কিন্তু একটা প্যারাগ্রাফের কথা বলে দিছে, ইউর ফ্যামিলি। মাঝে মাঝে কিন্তু এই প্যারাগ্রাফটা আসে, ইউর ফ্যামিলি মানে তোমার পরিবার, তোমার পরিবার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো, তখন কিন্তু এটা আমাদের দিতে হয়। তো এই যে প্যারাগ্রাফটা হলো ইউর ফ্যামিলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আর বড় করব না, কারণ এমনিতে অনেক বড় হয়ে গেছে। ইংলিশ এমন একটা জিনিস যেটা বুঝে না পড়লে কিন্তু আসলে অন্য কিছু বোঝা যায় না। তো আপনারা কে কোন ক্লাসের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।